আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে দেখাবো বিশ্বের ১ নম্বর এক্সচেঞ্জার বাইন্যান্স। অনেকেই ভালোবেসে বলে বিনান্স। তো এটাতে কিভাবে কেওয়াইসি করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি একটু জেটলি লাইভলি দেখিয়ে দেব। ওকে। তো অনেকেই দেখা যাচ্ছে কেওয়াইসি করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে, কেওয়াইসিটা তারপরও হচ্ছে না বা করতে পারে না। তাছাড়া অনেকের প্রশ্ন আসতে পারে শুধু কেন অ্যাকাউন্ট খুলবো? কোনো অফার আছে নাকি? বা আমরা কোনো অফার না থাকলে তো কোনো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করি না। অনেকের হয়তো অনেক ধরনের মন্তব্য থাকতে পারে। আচ্ছা, তো কেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কেন অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন বিস্তারিত আমি আলোচনা করব। তো কী কারণে আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করলে আপনার ফায়দাটা কী বা কী বা করতে পারবেন ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে, তো সেটা আমি এক এক করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আপনার যে এক্সচেঞ্জারটা এখানে দেখতে পারতেছেন টোটাল ডাউনলোড 50 মিলিয়ন। তো এটা কিন্তু এক্সচেঞ্জারের মধ্যে আমরা যারা এয়ারড্রপ নিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, এটা কিন্তু বিশ্বের মধ্যে ১ নম্বর, ঠিক আছে? সারা বিশ্বের মধ্যে ১ নম্বর, নাম্বার 1-এ আছে এক্সচেঞ্জার। তো ট্রেডিং ভলিউম বলেন, যেদিক দিয়ে বলেন সব দিক দিয়ে আর কি ১ নম্বরে আছে। তো এটাতে মূলত আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পর কেওয়াইসি করব, কেওয়াইসি করার পর এখানে যে এয়ারড্রপগুলো আসে সেই এয়ারড্রপগুলোতে আমরা জয়েন করব। তো এয়ারড্রপগুলোতে আপনি যদি জয়েন করেন, কিছু দেখা যাচ্ছে আপনার কুইজ আছে, কুইজের অ্যান্সার দিয়ে তারপরে বিভিন্ন রকমের ইভেন্ট আসে, ইভেন্টগুলোতে জয়েন করে মানে নানান ধরনের অপশন আছে, আপনি ফ্রি গিফটও এখান থেকে আপনি পেতে পারেন বা পাবেন। অনেক ভাউচার আছে যেগুলো কাজ করে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে এগুলোর কাজ করলে প্রত্যেক মাসে $100 থেকে $200 আপনি ইনকাম করতে পারবেন। আর এটা যদি বেশিও হয়ে যায়, একটা কথার কথা, আপনি মিনিমাম $50 তো আপনি নর্মালি এটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য আর কি আজকের এই ভিডিওটা, জাস্ট এটা অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে আপনি যখনই পরবর্তীতে কোনো ইয়ারড্রপ বা কোনো ইভেন্ট আসবে সেগুলোতে আমরা জয়েন করব। দেখেন এখানে যদি আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন না। আর দেখা যাচ্ছে আপনার একাধিক অ্যাকাউন্টও খুলতে পারবেন না, আপনার হয়তো সমস্যা হতে পারে বা অ্যাকাউন্ট নাও করতে পারেন। তো তার জন্য ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট অবশ্যই আগ থেকে অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে নেবেন। তো বিস্তারিত আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অলই দেখিয়ে দিব আপনার কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, তারপরে কীভাবে কেওয়াইসিটা করবেন সেটাও দেখিয়ে দেব, ঠিক আছে? কেওয়াইসি একেবারে লাইভ আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেখান থেকে দেখিয়ে দেব। আপনি যখনই কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিনিট সময় নেবে, আপনার রেজাল্টটা জানিয়ে দেবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে কেওয়াইসিটা ভেরিফাই করে দেবে, আর যদি না থাকে তাহলে আপনাকে বলে দেবে আপনার কী সমস্যা ছিল। তবে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি করেন তাহলে আপনার সর্বোচ্চ 5 মিনিট আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটার মধ্যে। তো আপনার যখন বিনান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনি এয়ারড্রপে জয়েন করতে পারবেন। আর আপনাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাই হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে এয়ারড্রপ দিব। এয়ারড্রপ বলতে এখানে যে এয়ারড্রপগুলো থাকে আর কি বিনান্সের মধ্যে সেগুলো দেবো, সেগুলো ক্লাইম করে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন, যেটা একটু আগে বলেছি, ঠিক আছে? তো এখানে 2-3টা স্ক্রিনশট রেখে দিলাম। দেখেন এখানে আমি কিন্তু একটা এয়ারড্রপে জয়েন করেছি, যেখান থেকে একটু আগে দেখতে পারবেন মেবি টাইমটা উপরে শো হচ্ছে 9টার দিকে আর কি, ঠিক আছে? তো ক্লাইম করেছি। তো এই যে টোকেনটা আমি রিডিম করেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা এয়ারড্রপ। এখানে বলতে পারেন যে কুইজের অ্যান্সার দিতে হয়, এটি ইজি। তো এগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে, যেগুলো থেকে আপনি ভালো একটা ইনকাম আর কি করতে পারবেন, ঠিক আছে? আর তাছাড়া এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে টোরল নাকি কি নামটা আমার দেখে আসলে বলতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে এখানে হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন। তো এটা আমি আস্তে আস্তে এ পর্যন্ত শেয়ার করিনি, আপনার সাথে শেয়ার করব। এগুলোর কুইজের অ্যান্সার কীভাবে দিবেন, দিয়ে ভালো একটা ইনকাম করবেন সেটা আমি এক এক করে ভিডিও দেবো আপনাদের সাথে। আপনাদের অবশ্যই এগুলোতে জয়েন করতে গেলে আপনাদের অ্যাকাউন্টটা, এই যে ব্লু ভেরিফাই যে অপশনটা, এটা আপনাদের থাকতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। দেন সেই জন্য আর কি আজকের এই ভিডিওটা, আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা করবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে না দিলেও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি সরাসরি টেলিগ্রামে ভিজিট করে দেন এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আর এক ফোনে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না, কেন খুলবেন না সেটা বলে দিচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাইন আপ উইথ ফোন
ফোন নম্বর আর অথবা ইমেল দিয়ে করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে নাম্বার দিয়ে করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো অবশ্যই ইমেলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, নাম্বার না, ইমেল সিলেক্ট করবেন, দেন ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে রেফারেল কোডটা দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে আমি আমার রেফারেল কোডটা দিয়ে দেবো, সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আইডিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি সাবমিট দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর আপনি সরাসরি যেটা করবেন, প্লে স্টোরে, সেখান থেকে প্লে স্টোরে নিয়ে আসবে, আপনি অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন, দেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, যেটা হচ্ছে আমার অন্য একটা ফোন, যার কারণে এটা আমি আর ইনস্টল করতেছি না, স্ক্রিনশট রেখেছি, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমি একেবারে শুরু থেকে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কোথা থেকে কী করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা লং হবে, তারপরও কষ্ট করে দেখে নেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার সাথে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনি কী করবেন, এই যে উপরে মেন আইকন, ছবির আইকনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, দেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তার পরবর্তীতে এখানে এই যে ভেরিফাই অপশন দেখতে পারবেন, এখানে ভেরিফাই অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে বাংলাদেশটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তো তার পরবর্তীতে এখান থেকে আপনি কী করবেন, এই যে ভেরিফাই, এখানে ক্লিক করতে পারবেন। আর তাছাড়া আমি একবার আগে ট্রাই করেছিলাম, সেটা আমার একটা ফেক আইডেন্টি কার্ড দিয়ে, যার কারণে হয়নি আর কি। দেন এখান থেকে এই যে ভেরিফাই ক্লিক করবেন, বা এখানে লেখা আছে অ্যাগেন ভেরিফাই, এটা আমার লেখা আছে, আপনাদের থাকবে না। তো এখানে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফিকেশনে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনি যেটা করবেন, কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তবে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় একটু বলে রাখি, ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে আপনি যদি আইডি কার্ড দিয়ে করেন, অবশ্যই আপনি আইডি কার্ডের ফার্স্ট নেম এবং কি লাস্ট নেমটা দেবেন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অনেকের মিডল নেমটা নিয়ে অনেক সমস্যা হতে পারে, যেমন ছেলেদের কথা বলি, আমার নামটাই বলি, এমডি। তো প্রথমে আপনার দেখা যাচ্ছে এমডি, এমডি দিলাম, এমডি। তো এমডি দেওয়ার পর দেখাচ্ছে মিডল নেমটা, এখানে আমার নামটা দিলাম, এখানে এমডি দিলাম, এখানে ফয়সাল দিলাম। তারপর এখানে আমার নামের শেষে যদি খান লাগে তাহলে খানটা এখানে দিয়ে দিলাম। আর দেখা যাচ্ছে সরাসরি আমার নামটা এমডি, তারপর ফয়সাল, মানে মোহাম্মদ ফয়সাল আর কি। তো এখান থেকে আমি এমডিটা দেবো, তার পরবর্তীতে ফয়সালটা এখানে লিখে দেবো। ঠিক আছে, তো এখানে মিডল নেমটা দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা দেবেন, আর যদি পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্ট অনুযায়ী এখানে নামটা দেবেন। দেন ড্রাইভিং লাইসেন্স আছে যদি থাকে, সেটা যদি করতে চান তাহলে সেটা দিয়ে দেবেন। আরেকটা কথা বলি, যারা আদার্স কান্ট্রিতে আছে, তারা আপনারা যদি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ওনারা দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রিতে আছে, আপনারা সেমভাবে আপনাদের যে আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনারা বাংলাদেশটাই সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আর ইন্ডিয়াতে থাকলে আপনারা ইন্ডিয়াটাই সিলেক্ট করবেন, ইন্ডিয়ার যদি কেউ থাকেন আর কি। তার পরবর্তীতে এখানে ডেট অফ বার্থডেটা, আপনার আইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থডেটা আছে সেটা দিবেন, মানে আপনার বয়সটা আর কি দিয়ে দেবেন, জন্ম তারিখটা। তারপর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আপনার ইন্টার অ্যাড্রেস। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা কী দিবেন, সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেসটা দেওয়া আছে, আর পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফ্রন্ট পেজে দেখবেন অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, তো আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে, কারণ অ্যাড্রেস ছাড়া এই আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বলতে পারেন যে পাসপোর্ট, এগুলো হয় না। তো আপনার এলাকার নাম, তারপরে আপনার জেলা, তো গ্রাম, এগুলো দিয়ে আপনার অ্যাড্রেস, তো অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পোস্টাল কোড দিয়ে দেবেন, দেন এখান থেকে সিটি। তো সিটিটা কী দিবেন, সেটা হচ্ছে আপনার জেলার নামটা দিয়ে দিলেই হবে। সিম্পলি আমি দেখা যাচ্ছে আমি ঢাকা সিটি পরে আর কি, তো আমি ঢাকা লিখে দিছি, তো আপনারা সেই অনুযায়ী সিটিটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কীরকম আসবে সেটা একটু, আচ্ছা, তো কন্টিনিউতে এখানে যখন ক্লিক করে দেবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। সো এখান থেকে আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে করবেন। অনেকে বলতে পারেন যে ভাই আমার তো আইডি কার্ড নেই, আমি কীভাবে করব। তো আপনার আইডি কার্ড নেই তাতে কী হয়েছে, আপনার আম্মুর আছে, আব্বুর আছে, বা বড় আপুর আছে, ভাইয়ের আছে, তো সেটা দিয়ে আপনি করতে পারবেন। তবে অবশ্যই তাদের ইনফরমেশন, তাদের নাম ইউজ করবেন, যেটা একটু আগে দেখিয়ে দিলাম। তো আমি এখান থেকে স্যাম্পলি আমি পাসপোর্ট দিয়ে করেছি, আমি পাসপোর্ট দিয়ে ট্রাই করেছিলাম আর কি। তো পাসপোর্ট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আর পাসপোর্ট যেভাবে আইডি কার্ড সেমভাবে আপনার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। দেন আপনি যদি আইডি কার্ড দিয়ে করেন আইডি কার্ড সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে এটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ।
দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনার যেটা করতে হবে, এটা স্যাম্পলি আর কি দেখাচ্ছে যে আপনার আইডি কার্ডটা কেমন হবে, বা পাসপোর্ট দিয়ে করলে এরকম আপনার এভাবে দিতে হবে। দেন এখান থেকে অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড প্লাস অ্যাড আর কি। তো এখান থেকে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের যেটা আপনার আইডি কার্ডের ছবি বা পাসপোর্টের ছবিটা দিতে হবে, সেটা কেমন আসবে সেটাও দেখাই বা কেমন দিতে হবে। তো আপনি যখন প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পরই আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টের একটা লাইভলি ছবি নিতে হবে। নেওয়ার পর আপনি এখানে দিয়ে দেবেন সেমভাবে নর্মালি দেখতে পারতেছেন আমার এটা। তার সাথে আপনার দেখাচ্ছে আইডি কার্ড দিয়ে করলে সেমভাবে আপনার ছবি দিতে হবে, মানে ক্যামেরা দিয়ে তুললে, সরাসরি তুললে আপনার লাইভ আর কি। তো আপনি ছবিটা তুলে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ওকেতে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে ডকুমেন্ট আপলোড এটা কমপ্লিট হয়েছে। দেন এখানে ক্লিক কন্টিনিউ টু পেজ আপনার টু দ্য নেক্সট স্টেপ। দেন এখান থেকে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনার ফেস দিতে হবে। এখন আরেকটা কথা বলি, এখানে আপনার যার আইডি কার্ড, যার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারই কিন্তু এখানে ফেস দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ফেস কীভাবে দেবেন সেটাও দেখিয়েছি। এখানে দেখতে পারবেন এখানে কিছু নিয়ম দেওয়া আছে। আপনার মাথার মধ্যে ক্যাপ থাকলে হবে না, চোখের মধ্যে চশমা থাকলে হবে না, এখানে এটা কি বুঝেছে আপনার মানে লোশনি, ঠিক আছে। তো সেটা থাকলে হবে না, সূর্যের আলো যদি বেশি থাকে সেটাও মেবি হবে না। আচ্ছা, তো এটা কিভাবে দেবেন সেটা দেখায়। এগুলো থাকলে কিন্তু আপনার মাথার মধ্যে, চোখের মধ্যে থাকলে বা এরকম থাকলে, বেশি আলো থাকলে তাহলে কিন্তু হবে না। আপনার নর্মালি দিনের বেলা আর কি আপনি ছবিটা তুলে দেবেন, দিনের বেলায় কেওয়াইসিটা করবেন। আর এখানে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সরি, এখানে যখন ক্লিক করবেন কীরকম আসবে সেটা দেখ। তো ওই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে ভিউয়ার্স, তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অটোমেটিক্যালি আপনার ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ফোনটা আপনার চেহারা বরাবর নেবেন। এখানে দেখতে পারবেন যে আপনাকে কখনো বলবে যে হা করার জন্য, কখনো বলবে ডানে বামে মাথা ঘোরানোর জন্য, দেন উপরে নিচে সেটা করার জন্য। এটা করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর দেখা যাচ্ছে আপনার এটা আইডি কার্ড না, আমি একেবারে ডিটেলসে ভেঙে বলে দিচ্ছি। দেখা যাচ্ছে আপনার আইডি কার্ড, পাসপোর্ট আপনার কিছুই না, আপনি অন্যটা দিয়ে করতেছেন, আপনার আব্বু আম্মু বা আপু বড় ভাইটা দিয়ে করতেছেন। তাদেরকে আপনি সেম এভাবে বলবেন যে এই কাজটা করতে। এখানে এই যে ম্যান আছে, এই ম্যানে যেমন করে এমনভাবে করলে একবার দুইবার না হলে তিনবারের মাথায় ঠিকই হয়ে যাবে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত না হয় করে নেবেন। তো এটা দেখা যাচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো করেন, প্রথমে বলবে যে হা করার জন্য, চোখ বন্ধ করার জন্য, ডানে বামে তাকানোর জন্য, উপরে নিচে করার জন্য, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। যেমন এটা আমার প্রায় হয়ে গেছে। দেন আমি সেই মুহূর্তে স্ক্রিনশট নিয়েছিলাম। আর এখানে একটা নিয়ম দেওয়া আছে বা সেকেন্ড আর কি দেওয়া আছে। ওকে, তো আপনি যখন আপনার ফেস দিয়ে দিবেন এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট। দেন এখান থেকে ক্লসে ক্লিক করে দেবেন, তার মানে আপনি ব্যাগে চলে আসবেন। তাছাড়া উপরে আইকন আছে, এখানে ব্যাগ আইকন, এখানে ক্লিক করতে পারেন। তো ব্যাগে আসার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন ভেরিফাইড। তবে এটা কিন্তু আপনার ভেরিফাইডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ভেরিফাইড কিন্তু হয় নাই, ঠিক আছে। আমার মেবি এখানে টাইমটা শো হচ্ছে, আমি যদি দেখাই। তো এখানে যখন আমি অ্যাপ্লাই করছি, আমি এখান থেকে দেখাই, এটা দেখতে পারবেন যে আন্ডার রিভিউ। এখানে দেখেন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আন্ডার রিভিউ। এখানে টাইম কটা ছিল সেটা হচ্ছে একটু উপরে দেখেন, এখানে দেখতে পারবেন। এটা আমার একটা অন্য ফোন মেবি। তো উপরে দেখতে পাচ্ছেন 2:37 আমি আর কি এটা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে এখানে একটা মেসেজ আসছে। এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আমি ভিডিওর ফার্স্টে যেটা বলেছিলাম, এক ফোনে একাধিক অ্যাকাউন্ট খোলার যাতে না হয় বা খুললে প্রবলেম হবে, নাও হতে পারে, দেখা যাচ্ছে খোলাটা ঠিক না, ঠিক আছে। তো এখানে বলতেছে তারা সরি জানাইছে, দেন আমার এটা রিভিউ করছে, ঠিক আছে। আমি যে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছি এটা রিভিউ করছে। কখন করছি দেখেন এখানে, এখানে কিন্তু দেখাইছি আপনাদেরকে। উপরে দেখেন 2:37, ঠিক আছে, 37। এখানে দেখতে পারবেন যে 2:42-এ কিন্তু আমাকে মেসেজটা দিয়ে দিছে। আমার যে সব কিছু যদি ঠিক থাকতো ইনস্ট্যান্টলি আমাকে ভেরিফাই করে দিত। তো আমি কিন্তু আগে বলেছিলাম সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের বেশি যাবে না, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। আচ্ছা, তো আমার এটা কেন করে নাই সেটা দেখাই। আপনাদের এটা করে দেবে, আমার এটা করে নাই। তার কারণ হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি এটা ওনারা রিভিউ করছে। রিভিউ করার পর দেখছে কি দেখছে, তারা দেখছে যে অলরেডি আমি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি, ভেরিফাই অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো আমি এগেন আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করছি। তো তারা এটা ভেরিফাই করে দেয় না, ফেল হয়েছে। আর তার কারণ হচ্ছে আমার যে আগের অ্যাকাউন্টটা যেটা আমি দেখাইছি ভেরিফাই আমার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আমি আমার নিজের ফেস দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করছি, সেটা আইডি কার্ড দিয়ে।
দেন এটা করতে চেয়েছিলাম পাসপোর্ট দিয়ে, যেটা ভিডিওতে এতক্ষণ দেখাইলাম আপনাদেরকে, পাসপোর্ট দিয়ে করেছি। তার কারণে তারা বুঝতে পেরে গেছে যে একজন মানুষ দুইটা অ্যাকাউন্ট কীভাবে খুলে বা ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করে। তো আমার ওইটা তো আমার নিজের ফেস দিছি, এটা তো আমার নিজের ফেস দিছি, ওইটা তো ভেরিফাই করে দিছে সে অনেক আগেই। তো এটা আমি গত 2 দিন আগে আমি যখনই অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাকে বলছে যে আমার অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, সেটা এনজয় করার জন্য, মানে সার্ভিস নেওয়ার জন্য। অতএব আমি যদি আবার যদি ট্রাই করি বা এখানে যদি দেখা যাচ্ছে যে আমি এগেন ট্রাই করার চেষ্টা করি, তাহলে ডিরেক্টলি তারা আমার এই যে মানে অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে, ঠিক আছে? এখানে দেখেন আদার্স ভেরিফাই অ্যাকাউন্টটা মানে তারা ডিলিট করে দেবে আমি যদি এগেন ট্রাই করার চেষ্টা করি। সো আশা করি বোঝাতে পেরেছি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি কেন, বা আমারটা কী সমস্যা ছিল। তো আপনাদেরটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে আপনার নিজের ফেস দিয়ে বা যার আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড বলেন বা ড্রাইভিং লাইসেন্স বলেন বা আপনার পাসপোর্ট বলেন, যেটা দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট বিনান্সে ট্রাই করা হয়নি, সেটা দিয়ে আপনি যদি করেন সর্বোচ্চ 5 মিনিট, আমি বললাম 5 মিনিটের বেশি যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে ব্লু ভেরিফাইড অপশনটা চলে আসবে। তাহলে আপনি এই যে ইয়ারড্রপ সকল প্রকার ইভেন্টের মধ্যে আপনি জয়েন করতে পারবেন। এখান থেকে প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। দেন আমি আজকে কালকে আস্তে আস্তে আমি আপনাদের সাথে এই ইয়ারড্রপগুলো এক এক করে বা যে কুইজগুলো আছে, যে ইভেন্টগুলো আছে, সেগুলো আমি এক এক করে শেয়ার করব, যেগুলো থেকে আপনারা দেখা যাচ্ছে একটু একটু আর্নিং করতে পারবেন, মাস শেষে ভালো একটা প্রফিট হয়ে যাবে। আই হোপ, আশা করি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে কমিউনিটিতে কমেন্ট করে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে থাকি। আর অবশ্যই প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।